মদ কই আরে বিষ খাওয়াইলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের পাবনা জেলার পাবনা মানসিক হাসপাতালে। এই হাসপাতালটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল, যেটার নাম শিশু থেকে কিশোর, বৃদ্ধ থেকে সকল প্রকার মানুষ, মানে এমন কোনো মানুষ নাই যে এই পাবনা মানসিক হাসপাতালের নাম জানে না। অর্থাৎ আমাদের মাঝে কেউ উল্টাপাল্টা কিছু করলে বা বললে আমরা বলি যে পাবনা পাঠিয়ে দেবো, অর্থাৎ এই মেন্টাল হসপিটাল পাবনা। তো এখন আমি এই পাবনা মানসিক হাসপাতালের ভিতরে ঢুকবো, আমি দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার যে রোগী বা মানুষ আছে তাদের মানে জীবনযাপন আপনাদেরকে জানাবো, তাদের কিভাবে চিকিৎসা করা হয় সবকিছু আপনাদেরকে জানাবো। এখন ভিতরে ঢুকবো, আপনারা সাথেই থাকবেন। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল 1957 সালে মুক্তিযুদ্ধের আগে এই পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে এর শয্যা সংখ্যা ছিল 60টি, কিন্তু দফায় দফায় তা বাড়িয়ে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে 500 শয্যায়। ডম ডম ডিং সিং সং মং পং মং ঢং। জীবনের বিভিন্ন ধাপে শর্ত ভঙ্গের আঘাত সহ্য করতে না পেরে এই মানুষগুলোর এখন ঠিকানা পাবনা মানসিক হাসপাতাল। এখানে থাকা মানুষেরা বাইরের কাউকে দেখলেই সামনে এসে তাদের মনের কথাগুলো বলতে চায়। আসলে পরিবারের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের ভালোবাসা খোঁজখবর থেকে এরা বঞ্চিত প্রায়। তাই বাইরের কাউকে দেখলেই খাঁচায় বন্দি থাকা পাখির মতো তারা যেন বের হতে চায়, কিছু বলতে চায়। তাদের অভিযোগের শেষ নেই। মানে এখন আপনার বাড়িতে ফোন দিতে বলছেন? হ্যাঁ, কতদিন থেকে আসছেন? আমি আছি 4 মাস। তো ফোন দেওয়া জরুরি কেন? ফোন ধর 2 মাস রাখে, এখন 4 মাস ফোন ধর না। ভাই ভাই একটা ফোন দিতে ভাই দিয়েছি, মায়ের বলে ভাই সেনাবাহিনী দেন না ভাই। আপনি সেনাবাহিনী ছিলেন? নাম্বার তো রিটায়ার্ড। রিটার্ড তো এখানে কেন আপনি? খেলাধুলা করছে দেখে হ্যাঁ, মানে ভাই তো উৎপাদ বেশি করছে, টিভি তো ভেঙ্গালে কান মারি। টিভি আর মানে সব ভেঙে গেছে। আর ভাই আমি ভাই মানসিক রোগী না ভাই, আমার ভাই অন্য কথা ভাই আনছেন দেন না বলে। মানসিক রোগী না, কি কথা বললাম সব কইছে আমার ডাক্তার দেখাইতে। আমি পপুলার, আমি বাড়ি নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা। আমার কইছে আমার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লয়ে এলে আমার চেক আপ করতে। আচ্ছা, এখানে নিয়ে আসছে পরে বলে? পরে বললে এখানে নিয়ে এটা করলো কেন? কারণটা কি? আপনাকে ডাক্তার কাছে নেওয়ার কথা বলে এখানে নিয়ে আসলো কেন? কিছু একটা তো করছিলেন অবশ্য। ভাই ওই যে বাইক মারামারি করছিলাম বড় ভাইয়ের লগে। কেমনে কি হলো? হ্যাঁ, পরিবার থেকে মাইনা নেই না। মানে হ্যার ওয়াইফ আছে, হ্যাঁ ওয়াইফ থাকা সত্ত্বেও হ্যাঁ আরেকজনের লয় প্রেম করছে, এটাই এর সমাধান। পরকিয়া করছেন? হ্যাঁ, পরক্রিয়া করছে। তাহলে তো দোষ আপনারই। আমার দোষ আবার আসে। চাকরি কত বছর করছিলেন? 21 বছর। 21 বছর। আপনার ছেলে মেয়ে? জান না ভাইয়া। ভাই আমার একটা মনে হয় নাম্বার ফোন দেন। বিয়ে করছেন না? বিয়ে করছে, তো ছেলে মেয়ে সন্তান হলো না? আল্লাহ জানে। আচ্ছা, 21 বছর পরিশ্রম করলেন, চাকরি করলেন, এখন এইখানে খারাপ লাগে না? খারাপ লাগে। अभी जिंदा है तो जी लेने दो बारी बरसात में पी लेने दो। মানে আমার পেট মোটা তো, হ্যাঁ, এমনি বইছি না, এই জন্য দমে ই করতে পারতেছি না। পেট মোটার কারণে আপনার কষ্ট হইতেছে। मुझे टुकुर আবার খাওয়া দাওয়া করছে এখন। मुझे टुकुर नहीं जीना है, कदा जकरम नहीं पीना है, ओ आज सामान घटागी कैसे। আপনি কতদিন থেকে এখানে? আমি আজকে গতকালকে পুরো 1 মাস গেছি। এক আজকে মাস। 1 মাস একদিন, 1 মাসই টাকার কথা। কি জন্য এখানে আপনাকে রেখে গেছে? আমি ইম্পোর্ট ব্যবসা করি তো, কম্পিউটার অতিরিক্ত চালাইতাম, ঘুম হইতো না। এই ঘুমের থেকে আমার এই সমস্যা হয়েছে। মানে কি করতেন কম্পিউটারে? এই ছুরি টুরি ব্যবসা করি, বিভিন্ন পার্টির সাথে লেনদেন করা, তারপর আপনার অর্ডার করা। এদিকে এলো, এদিকে ডান, এলো যেটা আপনার বাসা কোথায়? ফেনীতে। আর আপনার বাসা কোথায় বললেন? রাজশাহী। রাজশাহী কোথায়? বিনোদপুর। বইতেছিলাম অল্প কভার আছে, ওই কাগজ আছে, বড় কাগজ, ওই কাগজ দিয়ে আমি নকল করেছি। কাগজ দিয়ে কলম দিয়ে এই ঘুষে ঘুষে ছাপাইছি, মানে আর্টিস্ট 4 মাসের। আপনি এখানে কেন? আমি বাপ মারা গেছে তো, আমার জায়গা ছিল 10 কাঠা না 6 কাঠা মতো, জায়গাটা এসে সই করে দিচ্ছি। আপনি উকিলের সাথে কেন কথা বলেন? উকিলে কব
যে উকিল ধরলে বুঝতে পারি না যে ভাই আমাদের ডেট ছিল সে ডেটের বারে ফোন দিয়ে এখন আমাদের নাম ক্লিয়ার থাকে থেকে পুলিশের গাড়ি এনে তো কি করবো? এখানে আরামে আছেন না? না ভালো লাগছে না ভাই, খুব কষ্ট বেরোতে মন চায়। বেড়ে মনছি কতদিন ধরে আসছো? 1 মাস 5 দিন। এখানে আসছেন কেন সেটা তো বললেন না। ওই যে রেজিস্ট্রেশন সই করে দিয়েছিল না হয়ে গেছে। আমি বলছি আমরা যাচ্ছেন না চলেন মানে জমি জমার ব্যাপার। উকিলের সাথে এটা দুবার সাথে আসসালামু করি আলাইকুম। ভাই দুবার সাথে করি কে? ওরা যোগাযোগ করে না। না এদিকে আপনার মোবাইলে কথা বলবো। অনেকের স্বজনরা তাদের দেখতে আসে না, তাদের খোঁজ খবর নেয় না। অনেকেই সুস্থ হয়েছে কিন্তু স্বজনরা নিতে আসে না। কয়টা প্রেম করছেন? দিদেন দুইটা প্রেম করে চারটা পাইছেন। এই সত্যি আমার বড় ভাই বিয়ে করছে, চেহারা বড় তো ভাই সুন্দর আছে, প্রেম করতেই পারে। বড় ভাইয়ের শালি আছে, হ্যাঁ। ভাই করে বিয়ে হয়েছে, আমি ছায়া ওটার সাথে প্রেম করতাম, একেবারে সামনে করতাম, সবকিছু করছি। ভাই আপনি একটু সামনে আসেন, এখানে আসেন একটু আগে। তোমার নেশায় পড়ায় আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা, আরে না 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 রে না 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 না। কবে আসছেন এখানে আপনি? আমি আসছি 1 মাস 5 দিন। বাড়ি ভাই আপনি গান মদ কই কই আরে বিষ খাওয়াইলে কোন কারণে ভালোবাসার গান রাখিলে